বাবার বাসায় যাওয়া মানে শুধু আরাম আর আরাম, খাওয়ার সময় খাওয়া আর বাকি সময়টা ঘুম। অনেকের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হলেও আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ, বাবার বাসায় গেলে অনেক বেশি আরাম পাই, এটা সত্য। তবে সেই সাথে আমার অনেকটা দায়িত্বও পালন করতে হয়। বাবা মার একমাত্র সন্তান হওয়ায় অনেক মজা যেমন আছে, তেমনি কিন্তু অনেক দায়িত্ব আর অনেক কষ্টও আছে। যদিও মানুষ শুধু একতরফা সুযোগ সুবিধাটাই দেখে, তাই ভাবে যে বাবার বাসায় একা থাকা মানে অনেক বেশি আরাম, কিন্তু আসলে অনেক বেশি কষ্টও আছে। যে এই যেমন নিজের কাজগুলো সব নিজের তো করতেই হয়, সেই সাথে জামাই আসলে জামাই আদর আপ্যায়নও আমারই ব্যবস্থা করতে হয়, কারণ আমার আম্মু জব করে, আমার আম্মু তো বাসায় থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সুভা যখন আম্মুর বাসায় থাকে, আম্মু যেইটুকু সময় বাসায় থাকে পুরাটা সময় সুভা আম্মুকে একটা সেকেন্ডের জন্যও ছাড়ে না। তো আজকে সুভার বাবা আমাদেরকে নিতে আসছে, আমরা আগামীকাল ঢাকায় চলে যাব। তো আজকে এই জন্য বাসায় একটু রান্না বান্না করছি, বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়াও করব। আর সেই সাথে আমি ঢাকাতেও রান্নাগুলো নিয়ে যাব কিছুটা, কারণ ঢাকাতে যাওয়ার পরপরই প্রথম কয়েকদিন সুভা খুব বেশি ক্র্যাঙ্কি থাকে, যেহেতু এখানে সবার মাঝখান থেকে গিয়ে ওখানে একা হয়ে যায়। তো এই কারণে দু একদিনের রান্না বান্না আমি একটু নিয়ে যাই, আর সেই সাথে আব্বুর জন্য একটু রান্না করে দিয়ে যাই, যেহেতু আব্বু আমার হাতের রান্না খেতে বেশ পছন্দ করে। তো আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, তারপরে সরিষা ইলিশ এগুলো রান্না করেছি। সরিষা ইলিশ রান্না করার পর ওপর থেকে যদি কাঁচা সরিষার একটু তেল ছড়িয়ে দেওয়া হয়, এত সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করছিলাম। আসলে যেটা হয় যে আমি না থাকলে আব্বু আম্মুর জন্য যাই কিনে না কেন, মাছ, মাংস, মুরগি, গরু, খাসি, আম্মুর সব ফ্রিজের মধ্যে রেখে দেয়, আমি গেলে রান্না করে খাবো। এই জন্য ব্রয়লার মুরগিটা তো আব্বু খায় না, আম্মুর জন্য নিয়ে এসেছিল, আম্মু সেটা আমার জন্য রেখে দিয়েছে, যে আমার পছন্দ, আমি গেলে তারপরে এটা খাওয়া হবে। তো আমি রান্না করে আম্মুর জন্য একটু রেখে দিলাম, আর বেশিরভাগটাই আমি নিয়ে নিয়ে আসছি ঢাকায়। এখানে রান্না করেছিলাম শোল মাছ দিয়ে কাঁচা আম, এটা যে এত মজার হয়েছে, খুব ছোট করে হলেও রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করতে করতে এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছি। নর্মালি ঢাকায় আমি এখানে কাপড় টাপড় সেলাই করি না, আমি রাজশাহী থেকে সব রেডি করে নিয়ে আসি। তো টেলার্স থেকে সব কাপড় এনে আমি গুছিয়ে রেখেছিলাম, ওগুলা জাস্ট এখন প্যাকিং করব। প্যাকিং করার পর আবারও রান্না করতে চলে আসলাম। এখানে আমি কলিজা ভুনা করে নিচ্ছি। আমার না পোলাওয়ের সাথে ছোলার ডাল দিয়ে কলিজা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তরকারিটা একদম গামাখা গামাখা করে খুব মজা লাগে। তারপর রান্না করে ফেললাম আমাদের পছন্দের জাতীয় মাছ পাঙাশ। এটা ছিল নদীর পাঙাশ। পাঙাশ মাছটা খেতে এত বেশি মজার ছিল। তো রান্না বান্না করছি, সেই সাথে আম্মুর ফ্রিজে সব আমি লোড করে রাখতেছি, যেগুলো ডিপে রাখার বা যেগুলো নর্মালে রাখার। সেই সাথে আমার শাশুড়ি মাও কিছু তরকারি, তারপরে আম, মিষ্টি এগুলো দিয়ে গিয়েছিলেন, ওগুলা হচ্ছে ডিপ করে রেখেছিলাম। আমি সব আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি, যাতে পরের দিন সকালবেলা জাস্ট প্যাক করে নিয়ে যেতে পারি, বেশি সমস্যা না হয়। তো সব কাজ শেষে